হরে কৃষ্ণ, হরে রাম। আমার শতকোটি প্রণাম। তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আজকে আমি অবতার সন্তুজির অসাধারণ শক্তি, তার শক্তি দিয়ে মানুষের ভবিষ্যৎ দেখতে পেত, সেই গল্প শোনাবো আপনাদের। আজকে আমি সন্তুজির গল্প বলছি, আপনারা শুনুন। আর শুনে যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দেখবেন সম্পূর্ণ, সেজন্য আমার অনুরোধ রইল। আমি এখন শুরু করছি। সন্তুজি ছিলেন এক অসাধারণ শক্তি, তার শক্তি দিয়ে মানুষের ভবিষ্যৎ দেখতে পেত। তখন সন্তুজি সব মানুষের দুঃখ কষ্ট সব দেখতে থাকলো, আর তারাও সাধারণ মানুষও সন্তুজির চরণে যে পড়তো। তখন সন্তুজি তাদের সমস্ত রোগ ব্যাধি সব তাদের সুস্থ করে দিত, আর তাদের রোগ ব্যাধি সে নিজে শরীরে বহন করে নিত। এইভাবে অনেক দিন চলল, আর সব মানুষ এরকম যে যেত, হাজার হাজার মানুষ যেত, সবাই সুস্থ হয়ে যেত। তখন মানুষরা ওনার কাছ থেকে দীক্ষা শিক্ষাও নিয়েছে। সব দীক্ষা নিয়ে তারা এরকম হয়ে গেছে। তারপরে আর তারা যখন সুস্থ হয়ে গেল, তাদের কোনো অসুবিধা নেই, তখন তারা সন্তুজিকে ভুলে গেল, সন্তুজিকে আর মনে করতো না। তখন সন্তুজি দেখল এদের তো জ্ঞান হারা হয়ে গেছে, এদের আবার জ্ঞান দিতে হবে। তখন সেই সন্তুজির গ্রামেই একটা বেশ্যা ছিল। তখন উনি সেই বেশ্যার কাছে যেয়ে বেশ্যাকে বলল যে তুমি আমার সঙ্গে একটু চলো। তখন সে ভাবলো যে কি ব্যাপার, ভগবান সন্তুজি আমাকে নিয়ে যেতে চাইছে। তখন সে তো মহা খুশিতে সে সন্তুজির বাইকের পিছনে উঠলে সারা গ্রাম ওই বেশ্যাকে নিয়ে ঘুরে বেড়ালো। ঘুরে গলি সে গলি দিয়ে সবাইকে সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সবাই দেখে ছি ছি করছে যে ভগবান সন্তুজি সে কিনা বেশ্যা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এ কী কাণ্ড। সবার মনে একটা ঘৃণা জমে গেল সন্তুজির প্রতি। তখন সন্তুজির উপরে থেকে সবাই বলল, আমরা আর ওনাকে গুরুদেব বলে মানি না। আমরা ওনার গুরুদক্ষিণা যে নিয়েছিলাম আমরা দীক্ষা, আমরা সে দীক্ষা ত্যাগ করলাম। আমরা আর ওনার দীক্ষা মতে চলব না। তখন এইভাবে সবাই এরকম মনের থেকে ওনাকে ত্যাগ করে দিল। ত্যাগ করলে উনি কেন এটা করেছিল, উনি তখন দেখলো মানুষের মন তো অন্যরকম হয়ে গেছে, এদের ভক্তি শ্রদ্ধা কমে গেছে। তখন ওটা বোঝানোর জন্যে করেছিল। তখন ওরা আবার সন্তুজির শরীরের থেকে সেই সব ব্যাধি আবার ওদের শরীরে চলে গেল। তখন ওরা আবার ভুগতে লাগলো। তখন ভাবলো কী ব্যাপার, আমরা সব ভালো মানুষ আবার অসুস্থ হয়ে যাচ্ছি। তখন সন্তুজি উনি শরীরের দিক দিয়ে উনি ভালো হয়ে গেল, আর ওরা আবার অসুস্থ হয়ে গেল। তখন একজন বলছে যে ভাই, আমাদের কি হলো এরকম, সেও একজন জ্ঞানী, তার কাছে আর কি বলছে একজন যে আমরা এই সমাচার সমস্ত খুলে বলল যে আমরা সন্তুজির কাছ থেকে, সন্তু ভগবানের কাছ থেকে আমরা দীক্ষা নিয়েছিলাম, কিন্তু ওনার ব্যবহারে আমরা সেই দীক্ষা ত্যাগ করেছি। তার জন্যে আবার আমাদের মনে হয় আমরা সেই যে পাপে ভুগছিলাম সেই পাপ আমাদের ঘাড়ে চলে এসছে। কারণ আমরা এটা করেছি, সন্তুজি উনি একটা মহাপুরুষ, উনি ওই বেশ্যা নিয়ে উনি ঘুরে বেড়ালো। তখন ওদের বোঝানোর জন্যে এটা করেছিল। তখন ওরা আবার তখন সেই লোক বলল যে তোমরা ভুল করেছো, তোমরা সন্তুজির কথা, সন্তুজি উনি একটা মহাপুরুষ, ওনার কথায় তোমরা সব ভালো হয়ে গেছিলে, নীরব হয়ে গেছিলে, আর এখন তোমরা সেই অহংকার এসে গেছিলো তোমাদের মনে,
সেই অহংকারটা উনি ওনার দিব্য চোখ দিয়ে দেখতে পেত, তাই পেয়ে তোমাদের এটা শিক্ষা দেওয়ার জন্যে এটা করেছিল। তাই তোমরা আবার যে ওনার চরণে আবার মানে ক্ষমা চেয়ে নাও। তখন সবাই যে আবার সন্তুজির চরণে ক্ষমা চেয়ে বলল যে হে গুরুদেব, আমরা ভুল করেছি, আমাদের অন্যায় হয়ে গেছে, আমাদের ক্ষমা করুন, আমাদের মানে আবার আমাদের সুস্থ করে দেন। আমরা না হলে আমরা এত বড় ভুল করেছি, আমরা এখন বুঝতে পারছি যে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি আমাদের পরীক্ষা করেছেন, সেটা আমরা তখন বুঝতে পারিনি, এখন আমরা সেটা বুঝতে পারছি। তাই আমরা আপনার কাছে অনেক অনেক মানে কামনা করছি যে আমাদের ক্ষমা করে দিন। হে মহারাজ, হে আমাদের গুরুদেব, আপনি আমাদের ক্ষমা করুন, আমাদের যত ভুল ত্রুটি হয়েছে সমস্ত আপনি ক্ষমা করুন সেই পূর্বের ন্যায়। তখন সে গুরুদেব বলল যে ঠিক আছে বৎস, ঠিক আছে, তোমরা আবার ভালো হয়ে যাবে, সেই আগের মতো আবার তোমরা এই গান বাজনা সেই মানে ভক্তি মনে তোমরা সব চলো, দেখবে আবার তোমরা সব ভালো হয়ে গেছো, সুস্থ হয়ে গেছো। তখন থেকে আবার তারা সেই সন্তুজির সেই মন্দিরে আবার যাওয়া শুরু করলো। আবার ভক্তিভাবে তারা সেই গান বাজনা, তারা ভক্তি মনে সমস্ত পবিত্র মনে সেই আগের মতো হয়ে গেল। আর সবাই আবার তারা সুস্থ শরীরে সব কিছু নিরোগ হয়ে গেল তাদের। তখন তারা বলল যে মহারাজ, আমরা আপনাকে চিনতে পারিনি, তাই আপনি আমাদের ক্ষমা করবেন, আমাদের এরকম ভুল আর হবে না। ভগবানের ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল। আর হরে কৃষ্ণ হরে রাম, আপনারা আবার আমার ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। আমি আবার পরের ভিডিওতে আবার কিছু আপনাদের নতুন কিছু শোনাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। নমস্কার নমস্কার।